হ্যালো সবাইকে, আমি বুবু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। সকালবেলা উঠেই দেখতেই পাচ্ছ আমাদের এতে পুজো শুরু হয়ে গেছে। ওদিকে পুজো হচ্ছে আর আমি এদিকে বাজার করতে চলে এসেছি। আজকের মেনুতে কিন্তু গলদা চিংড়ি হবে, তাই জন্য সকাল সকাল আমাকে সবাই মিলে ঘুম থেকে তুলে দিয়ে বললো যে বাজারটা করে নিয়ে। তাই আমি চলে গিয়েছিলাম মাছ আনতে। দেখতেই পাচ্ছ আমি 2 কেজি গলদা চিংড়ি কিনে নিয়েছি, কারণ বাড়িতে প্রচুর লোক। আর সবাই দেখো গলদা চিংড়ি এনেছে, আর সবাই দেখো দেখতে চলে এসছে। আর চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে এভাবে সাজিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এদিকে চিংড়ি মাছ আর এদিকে এনেছি খাসির মাংস হবে। সব কিছুই আজকে দুপুরের মেনু বুঝতেই পারছো। আর এটা হচ্ছে সকালে ছিল হচ্ছে ঘুগনি, আর সাথে ছিল এরকম গরম গরম লুচি। আমি বাজার টাজার করে নিয়ে এসে সকাল সকাল দুটো গরম গরম লুচি খেয়ে নিয়েছি। তারপরে আমি, বোন আর ভাই মিলে চলে গেলাম একটু বাজারের দিকে, কারণ ভাইয়ের একটা প্যান্ট কেনার দরকার ছিল। আর গিয়ে আমরা একটু লস্যি খেয়ে নিলাম, কারণ আমাদের রানাঘাটে এই দোকানের লস্যিটা কিন্তু জাস্ট ওয়াও। তারপর আমরা চলে গেলাম একটু বাজার কলকাতায় গেছিলাম হচ্ছে ভাইয়ের একটা প্যান্ট দেখতে পাচ্ছ ভাইয়ের একটা প্যান্ট দেখছিলাম। দুটো প্যান্ট দেখার পরে, অনেকগুলো প্যান্টই দেখার পরে দুটো প্যান্ট পছন্দ হয়েছিল। তারপরে আমরা লাস্টে ইয়েলো প্যান্টটাই চুজ করি। কিন্তু গেছিলাম ভাইয়ের প্যান্ট আনতে, আর দেখো এদিকে ওর প্যান্ট আনতে গিয়ে আমরা কত কিছু কিনে নিয়েছি। আমি আমার জন্য এই শার্টটা কিনেছি, তারপরে আমার জন্য আর একটা টপ কিনে ফেলেছি। আর এদিকে পল্লও কিনে ফেলেছে, পল্লও দুটো প্যান্ট, একটা টি শার্ট। মানে গিয়ে প্যান্ট কিনতে গিয়ে আমরা 2000 টাকা বিল করে চলে এসেছি। তারপর এদিকে দেখছি গলদা চিংড়িটা কাটা চলছিল। গলদা চিংড়ি কাটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এরকম আমরা স্টিক কিনে নিয়ে এসেছিলাম, যাতে চিংড়ি মাছগুলো এরকম বেঁকে না যায়। তাই জন্য আমরাও স্টিক কিনে নিই। মানে ওই অনুষ্ঠান বাড়িতে এই জিনিসগুলো দেয়। দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দিয়েছে। দুপুরবেলা আমি গলদা চিংড়ি এরকম বড় বড় গলদা চিংড়ি দিয়ে এরকম গরম ভাতের সাথে জাস্ট এখনও আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার জিভে কিন্তু জল চলে এসেছিলো। যাই হোক, তারপরে গলদা চিংড়িতে ভাত খাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। আমি রেডি হয়ে গিয়ে একটু গেছিলাম হালখাতা করতে। মানে বোঝোই তো, নববর্ষের দিন আমাদের বাঙালিতে হালখাতা করবো, মিষ্টির প্যাকেট নিয়ে আসবো। নিয়ে এসে বাপিকে দিয়ে দিলাম। আর এদিকে রাত হয়ে গেছিলো। রাত হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ গরম গরম মাটনের ঝোল তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। টাটা।